কুমরি তেগুড়িয়ার দুর্নীতি নিয়ে 2 তারিখে অবস্থান কর্মসূচির ডাক দেওয়ায় দুর্নীতিবাজ কমিটিরা এবং শিক্ষকরা সেদিন কি করেছিল চলুন তার একটি দৃষ্টান্ত দেখে আসি। এই তোমরা কোন মাদ্রাসার? এর আগে কোন মাদ্রাসায় থাকতা? কালকে কোন মাদ্রাসায় গেছিলা? কালকে কোন মাদ্রাসায় গেছিলা? বানিয়াপাড়া। আচ্ছা শোনো, কালকে তোমরা কোন মাদ্রাসায় গেছিলা? বন্যা আছে তোমার বাড়ি কই? বন্যা এলাকায়। এই 1 মাস কইছিলা এনে আসলাম না একদিন, আজকে এলাকায় না নাকি? একটু কথা বলি। শোনো কালকে আসলাম না কেন? কালকে তোমার ভিডিও নিয়েছিলাম না? কালকে প্রতিষ্ঠানে কয়জন শিক্ষার্থী আসছিল? একলাই না ভাই? তুমি কুমরি তেগুড়িয়া মাদ্রাসার যে লক্ষ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য এবং মাদ্রাসার প্রতিষ্ঠানের জমি বিক্রি করে লক্ষ টাকা আত্মসাৎ এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থী নেই বললেই চলে, সেদিন তারা অবস্থান কর্মসূচি ডাক দেওয়ায় কি করেছিল দেখুন। তারা অন্য প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী নিয়ে এসে মাদ্রাসায় বসিয়ে তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে দাবি করিয়েছে এবং অন্য প্রতিষ্ঠানের শিক্ষকরাও সেখানে এসে অ্যাটেন্ড ছিল। তো ভিডিওটি দেখুন এবং তাহলেই বুঝতে পারবেন। তোমরা কি এই মাদ্রাসার ছাত্র? এই মাদ্রাসার ছাত্র শিওর? সত্যি কথা বলো, মিথ্যা কথা? আচ্ছা, আপনি কি এই মাদ্রাসার শিক্ষক? আপনি আরেক মাদ্রাসা থেকে আইছেন? কে ক্লাস করাইতেছে? ম্যাডাম কোন ম্যাডাম? আচ্ছা ম্যাডাম ক্লাস তো বাইরে হবে। যাই হোক, তোমরা কি আসলে এর মাদ্রাসার ছাত্র? এগুলো বই তো দেখা গেছে নতুন, কিছুক্ষণ আগে বাই করা হয়েছে। এগুলো বই তো কিছুক্ষণ আগে মনে হয় তো বাই করা হয়েছে। মাত্র বাই থেকে তো কেবল বাই করা হয়েছে। ঠিক আছে, দেখো দেখো অফিস থেকে কেবল এগুলো বই মাত্র বাই করা হয়েছে। এই তুমি কথা বলতেছো, অফিস থেকে বই কেবল বাই করা হয়েছে। পুরান বই এগুলো কেবল বাই করা হয়েছে ভাই। এগুলো নতুন বই ছিল তো, ওটা নতুন বই ছিল। এগুলো তো নতুন বই, এগুলো তো নতুন বই, একদম নতুন। 24 সাল। তোমরা রেগুলার ক্লাস করো না? রেগুলার ক্লাস করো, বইগুলো এরকম অবস্থা, মানে নতুন তোমাদের ভাই দেখি তোমার টাইপ দেখতেছি। দাঁড়া ওয়েট। আচ্ছা বইটা নতুন বইয়ের একটি পৃষ্ঠা ছিঁড়ে তারা দাবি করছে আসলে বইগুলো নতুন না পুরাতন, পড়তে পড়তে বই ছিঁড়ে গেছে। তারা আসলে অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তারা এই প্রতিষ্ঠানে আসার সময় বই হাতে করে নিয়ে আসেনি, যার দৃষ্টান্ত হচ্ছে তারা যাবার সময় তাদের হাতে বই ছিল না। ভিডিওটি দেখুন। তোমরা কোন মাদ্রাসার ছাত্র? তোমরা কি এই মাদ্রাসায় লেখাপড়া করো? সত্যি কথা বলবা, তোমরা কি এই মাদ্রাসায় লেখাপড়া করো? তাহলে তোমরা ওই মাদ্রাসায় যে দেখলাম তোমাদের ক্লাসরুমে, তোমরা ক্লাসরুমে বসে আসলে কেন? সত্যি কথা বলবা, ক্লাসরুমে যে তোমরা দেখলাম, ইনো মিথ্যা কথা বললে কিছু নাই। ঠিক আছে, ইনো পড়ো না। তোমাদের কোন হুজুরে মানে ইনো আসছো কে রে? কিসের জন্য আসছো? তুমি বড় হুজুরে পাঠাই দিছে? আয়সারে কি কইছে? তুমি কোনো কিছু বলে নাই যে কেউ কোনো কিছু যে গেলে বলবা? কিন্তু আমরা জানি তুমি তো আমি তো দেখলাম কিছুক্ষণ আগে আসতে সময় দেখলাম এই যে ক্লাস তোমরা ব্যক্তি বসে আসতো। যাই হোক, সমস্যা নাই, গেছে সমস্যা নাই, কিন্তু তোমরা তো এই মাদ্রাসার ছাত্র না। তো অন্য প্রতিষ্ঠান থেকে যে শিক্ষার্থী নিয়ে এসে তাদের শিক্ষার্থী বলে চালিয়ে দিয়েছে তার একটা দৃষ্টান্ত আপনারা দেখতে পেলেন। তো আরেকটা দৃষ্টান্ত দেখাচ্ছি, সেটা হলো তারা অন্য প্রতিষ্ঠান না, শুধু কয়েকটি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী নিয়ে এসে বসিয়ে সেদিন সাংবাদিকদেরকে দেখিয়েছে যে না আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থী আছে, কিন্তু পরবর্তীতে প্রমাণ হয় যে আসলে শিক্ষার্থীগুলো অন্য প্রতিষ্ঠানের ছিল এবং কয়েকটা প্রতিষ্ঠান থেকে আসছে, যার ফলে কমিটির লোকরা ওই দিন বিশাল একটা আতঙ্কের মধ্যে ছিল যে আজকে আমরা ধরা পড়ে গেছি, আজকে আমাদের সাড়ে সর্বনাশ। আর এই ভয়ের কারণে তারা প্রকৃত সমন্বয়কদেরকে ফোন দিয়ে একটা আতর্কিত পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে তারা বলল যে আনিস নামে একটা ভুয়া সমন্বয়ক এসে আমাদের মাদ্রাসায় চাঁদা দাবি করছে। কিন্তু সেদিন যে আমি অবস্থান কর্মসূচির যে ডাক দিয়েছিলাম সেখানে যে 6টা দাবি তুলে ধরেছিলাম, 6টা দাবি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি।
যে 6টি দাবি সেদিন উত্থাপন করেছিলাম, অধ্যক্ষের নিয়োগ চাই প্রথম দাবি, কেননা আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ 24 বছর থেকে এইভাবে মাদ্রাসার ক্ষতি করে আসছে। সঠিক পাঠদানের ব্যবস্থা চাই, অবৈধ এবং কুচক্রী শিক্ষকদের বহিষ্কার চাই, প্রতিষ্ঠানের জমির হালনাগাদ অবস্থা এবং নিয়োগ বাণিজ্যের জবাব চাই, সৎযোগ্য বিদ্যা উৎসাহী পরিচালনা কমিটি চাই, দুষ্কৃতিকারী আত্মসাৎকারী কমিটি এবং স্টাফদের জবাবদিহিতামূলক ব্যবস্থা চাই। তো লাস্টের যে কথাটা, দুষ্কৃতিকারী আত্মসাৎকারী কমিটির স্টাফদের জবাবদিহিতামূলক ব্যবস্থা চাই। তো এই কথাগুলো যখন আমরা সাংবাদিকের সামনে উত্থাপন করলাম, তারা কিছু সাংবাদিক দিয়ে হাত করিয়ে আমার বিরুদ্ধে একটা নিউজ করলো 6 তারিখে, যে ভুয়া সমন্বয়ক সেজে আমাদের মাদ্রাসায় এসে আনিস নামে একটি ছেলে চাঁদাদাবি করছে। এটা নিয়ে একটা নিউজও হয়েছে, আপনারা অবশ্যই দেখেছেন। তো আমাকে এই আন্দোলনের যে যৌক্তিক দাবিগুলা, এগুলা কেন আমি এগুলা করলাম, তারা তো এখন ফেঁসে যাবে, এজন্য আমার বিরুদ্ধে একটা মিথ্যা ভুয়া সংবাদ তারা আরোপ করেছিল। পরবর্তীতে সেটি প্রকাশিত হয় যে আসলে এটা মিথ্যা ছিল এবং অবান্তর ছিল। অন্য একটি ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে এই মিথ্যা তাদের ধরা পড়ে। আর তারা যারা কমিটির লোক ছিল, তারা দলগতভাবে খুবই শক্তিশালী ছিল, কেননা তারা গোষ্ঠীপত্রভাবে একত্রিত ছিল। তারা যে দুর্নীতি করেছে, এটা তো লক্ষ লক্ষ টাকার দুর্নীতি। তারা বিভিন্নভাবে টাকা পয়সা খরচ করে বিভিন্ন মানুষদেরকে হাত করে আমার বিরুদ্ধে লেগে যায়, শিক্ষক কমিটির এবং কমিটির গোষ্ঠী সমষ্টি মিলে, যার ফলে আমি এখন বড় একটি বিপদের মধ্যে আছি। সকলকে ধন্যবাদ। সালামু আলাইকুম।